মানুষ আমাদের ভরসা করুন, আমরাও প্রাণপণ যাতে মানুষের সেবা করতে পারি। একটা শ্রেণীর ডাক্তারদের এখন বড্ড বেশি ঘাইটা অনেক বেড়ে গেছে। করতে পারি একটা তো আইডিয়াল থাকবে, আমার সামনে যদি একটা থাকে, তিনি ছিলেন হিমালয় পর্বতের। খেলাধুলা, রিসার্চ, চিকিৎসা, রিসার্চ, স্বাস্থ্য পরিবার সব দিক থেকেই এগিয়ে থাকুক, এটাই আমাদের লক্ষ্য। বাস্তব জীবনে উনি আমাদের সম্মান দিচ্ছেন, আমাদের সার্ভিসের প্রতি উনি সম্মান জানাচ্ছেন, আমরা খুব গর্বিত। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু তিথিকে স্মরণে ডক্টর দিবস পালন করতে বহু মানুষকে দেখা যায়। রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয়সাগর মিশ্রের বিশেষ উদ্যোগে ও রিষড়া মাতৃসদনের সকল ডাক্তারদের নিয়ে ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মৃতিতে চিকিৎসক দিবস পালন করতে দেখা যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ সাউ ও পৌর সদস্য মনোজ গোস্বামী, অভিজিৎ দাস, কৌশিক মুখার্জি, প্রকাশ শাহ এবং উপস্থিত মাতৃসদনে কর্মরত সকল চিকিৎসক। ডক্টর বিধানচন্দ্র রায় প্রতিকৃতির সামনে সকল সম্মানীয় ব্যক্তিবর্গ পুষ্পগুচ্ছ অর্পণ করেন। এই বিশেষ দিনে সকল ডাক্তারদের বিশেষ স্মারক দিয়ে সম্মানিত করা হয়। এই অনুষ্ঠানের মধ্য থেকে ডক্টর বিধানচন্দ্র রায়ের অনেক তথ্য উঠে আসে, যেমন ডক্টর বিধানচন্দ্র রায় একজন প্রখ্যাত চিকিৎসক ছিলেন। ইতিহাসের পাতা উল্টালে জানা যায় ডক্টর বিধানচন্দ্র রায় তিনি মানুষকে দেখে বলে দিতে পারতেন তার শরীরে কী রোগের বাসা বেঁধেছে। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম 1882 সালের 1 জুলাই তিনি কলকাতাতেই জন্মগ্রহণ করেন। শৈশব এবং শিক্ষা কলকাতাতেই হয়। এরপরে তিনি মেডিসিন ডক্টরেট ডিগ্রি লাভও করেন। তারপরে 1948 থেকে 1962 সালে পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। তার শাসনে বহু উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছিল। বিশেষ করে কৃষি শিক্ষা এবং স্বাস্থ্যসেবায় তিনি পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়ন এবং দরিদ্র বিমোচনের জন্য বিভিন্ন কর্মসূচিও চালু করেন। ডক্টর বিধানচন্দ্র রায় তার ইচ্ছাশক্তি ও নেতৃত্ব গুণ এবং জনগণের প্রতি তার নানা উদ্যোগের জন্য ব্যাপকভাবে সমাদৃত করা হয়। 1962 সালের 30 জুলাই তার মৃত্যু ঘটে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পশ্চিমবঙ্গে ওই দিনটি ডক্টর দিবস হিসাবে পালন করেন সকল ডাক্তার এবং জ্ঞানীগুণী মানুষেরা। এই দিনটি মানুষের কাছে আবেগ এবং শ্রদ্ধার দিন হয়ে ওঠে। অনুষ্ঠানের মধ্য থেকে রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয়সাগর মিশ্র কি বললেন সেই সঙ্গে একে একে শুনে নেব সকল ডাক্তাররা কি মতভেদ প্রকাশ করছেন ওই দিনটিতে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে দেখতে অবশ্যই চোখ রাখুন U24 নিউজ বাংলার পর্দায়। আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যু দিবস। তিনি আমাদের আজকে আমরা চিকিৎসক দিবস হিসাবে পালন করি। আমাদের গর্ব, একজন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি এই দেশের রত্ন ছিলেন। তিনি ভারত মায়ের সন্তান, বাংলার সন্তান। তিনি যা চিকিৎসার পরিষেবা যাতে ভালো করে পাওয়া যায় যে যা তিনি করে গেছেন, ওনার জন্মদিন এবং মৃত্যু দিবসকে চিকিৎসক দিবস হিসাবে পালিত করার জন্য যে তিনি বলে গেছেন, আজকে হচ্ছে ন্যাশনাল ডক্টরস ডে। আমরা আজকে এই মহতী দিনে রিষড়া পৌরসভার মাতৃসদনে যাতে মাতৃসদন আরও উন্নতম পরিষেবা, চিকিৎসা পরিষেবা যাতে আমরা দিতে পারি রিষড়া শহর এবং আশেপাশের সমস্ত নাগরিককে। আমরা এখানে আমাদের সাংসদ অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওনার সহযোগিতায় এবং আমাদের মুখ্যমন্ত্রী, এই দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, আমাদের সাংসদ অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আমরা মাতৃসদনে ইউএসজি, ইকো এবং ডায়ালিসিস আমরা চালু করতে পেরেছি। আমরা ওনার সহযোগিতায় উনি আরও আমাদের টাকা দিয়েছেন, প্রায় 40 লক্ষ টাকা, যেটা দিয়ে আমরা আমাদের অর্থোপেডিক ওয়ার্ড এবং মডুলার ওটি আমরা চালু করব। এবং 1 জুলাই থেকে, আজ থেকে আমাদের এই মাতৃসদনে মেডিক্লেম পরিষেবা চালু হলো। আমাদের ভবিষ্যতে লক্ষ্য হচ্ছে যাতে সমস্ত রকমেরই ক্যাশলেস মেডিক্লেমের পরিষেবা যাতে প্রাইভেট যেরকম HDFC থেকে নিয়ে আপনার স্টার হেলথ সব মেডিক্লেমের পরিষেবা যাতে এখানে লোকে পায়, স্বাস্থ্যসাথীর কার্ডেও যাতে চিকিৎসা পাওয়া যায়, সবই আমরা ব্যবস্থা করব। এবং আমরা
খুব শীঘ্রই আমাদের সাংসদ অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আমরা রিষড়ার জনগণ মডুলার ওটি তো আমরা চালু করতে যাচ্ছি এবং ওনারই সহযোগিতায়, এবং তিনি আমাদের রিষড়ার জনগণকে ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স দিতে চলেছেন। পুজোর আগেই তার শুভ উদ্বোধন হবে এবং রিষড়ার নাগরিক ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্সের পরিষেবা পাবে। কম পয়সায় আমাদের এখানে ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স থাকবে এবং এখানে সমস্ত রকমের চিকিৎসা পরিষেবা যাতে পাওয়া যায় আমরা সেই ব্যবস্থা করতে চলেছি। আরও শুনুন, আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ, আমাদের ভালো পরিষেবা দিতে হবে এবং সবাইকে নিজের পরিবারের সদস্য মনে করে তাকে তার পাশে দাঁড়াতে হবে, তার সমস্যাটাকে নিজের সমস্যা মনে করে তাকে পরিষেবা দিতে হবে এবং যে কোনো সমস্যায় তার পাশে দাঁড়াতে হবে। এই কাজ আমাদের করতে হবে। আজকে বিশেষ দিনে এটাই বার্তা দেব যে আমাদের সমস্ত রকমের পরিষেবা আমরা দিতে চলেছি। আসুন আমরা সবাই মিলে যাতে এই রিষড়া মাতৃসদন আরও উন্নতম চিকিৎসা পরিষেবায় আমরা গড়ে তুলি। সবাই মিলিতভাবে এই পরিষেবা যাতে স্বাস্থ্য পরিষেবায় রিষড়া এবং আশেপাশে শহর এবং গ্রামের মানুষ এইখানে যাতে পায়, সবাই মিলিতভাবে আসুন, এটাকে আমরা উপভোগ করি এবং রিষড়াকে আরও এগিয়ে নিয়ে যাই। রিষড়ার খেলাধুলা, রিষড়ার চিকিৎসা, রিষড়ার স্বাস্থ্য পরিবার সব দিক থেকেই এগিয়ে থাকুক, এটাই আমাদের লক্ষ্য। আসুন সবাই মিলে রিষড়াকে আমরা আরও এগিয়ে নিয়ে যাই। আগেকার মাতৃসদনের সঙ্গে একটু কোনো তুলনা হয় না। আগে তো একদম শুধু, তাও আমরা অপারেশন করেছি। এই একতলা তখন বিল্ডিং ছিল এবং মানে এখানে তখন পরিকাঠামো একদমই মানে এর উপযুক্ত ছিল না, তাও আমরা করেছি। আমি ডক্টর এস.কে. দাশগুপ্ত, উনি চলে গেছেন আজকে উনি নেই পৃথিবীতে। আমরা করে দুজনে মিলে, তারপরে আরও এখানকার আরও দু একজন মিলে হাসপাতাল চালিয়েছি। প্রচুর পেশেন্ট হতো তখন। তারপরে আপনার সিজারও করেছি, বড় বড় অপারেশনও করেছি। এখন তো অনেক রকম মানে গ্যাজেট বেড়েছে, তারপরে এমনি ইনস্ট্রুমেন্ট এখন ওটি অনেক উন্নত হয়েছে। আশা করবো যে আরও ভবিষ্যতে আরও উন্নত হবে, আরও আমরা এখানকার জনগণকে ভালো পরিষেবা দিতে পারবো। একটা শ্রেণীর ডাক্তারদের এখন বড্ড বেশি মানে ঘাইটা অনেক বেড়ে গেছে, চাহিদা অনেক বেড়ে গেছে, এতটা আমাদের সময় ছিল না। এখানে আমরা পয়সা ছাড়াই অপারেশন করেছি, একটা আমরা পেতাম না তখন। কিন্তু এখনকার এতে তো পয়সা দিয়েও লোক আসছে না। এটা অবশ্যই প্রশংসার যোগ্য এবং আশা করবো ওরা আরও ভবিষ্যতে আরও বেশি পরিষেবাটা আরও উন্নত করতে পারবে। তো একজন সিনিয়র মোস্ট গাইনোকোলজিস্ট এখানকার, বিশ্ব প্রজন্ম যাতে এর মধ্যে আরও ইনভলভ হয়। আমি ডক্টর অহিনাস। এটা তো বিশাল একটা প্রয়াস যে আমাদের এই আজকাল বাস্তব জীবনে উনি আমাদের সম্মান দিচ্ছেন, আমাদের সার্ভিসের প্রতি উনি মানে সম্মান জানাচ্ছেন, এটা আমরা খুব গর্বিত। যদিও আমি এই নার্সিংহোমে যেহেতু আমি চোখের ডাক্তার ছিল, তখন মাতৃসদনে তো চোখ ছিল না, তখন এখনও সেটা চালু হয়নি। এখানে অন্যান্য সব রকম পরিষেবা হয়, কিন্তু চোখেরটা ছিল না বলে আমি এখানে অ্যাটাচমেন্ট হতে পারিনি। কিন্তু এই মাতৃসদন হওয়ার পর আমরা এখানে যথেষ্ট পারি অ্যাটাচমেন্ট রয়েছে এবং আমি এইভাবে যে এই পরিষেবার উন্নতি হয়েছে সেটা আমি বিষয় নিয়ে আমি গর্ববোধ করছি এবং আশা করব যাতে রিষড়াবাসী সমস্ত কিছু পরিষেবা এইখান থেকেই পায়, অন্য কোথাও যাতে যেতে না হয়। এমার্জেন্সি প্রবলেম থেকে আরম্ভ করে সব কিছু যেন এখানেই হয়ে যায়। সকলের জন্য সবাই সুস্থ থাকুক, সুস্থভাবে সমস্ত কাজ করুক এবং আরও দিনের পর দিন সব কিছু উন্নত হয়ে এটি বলব। ডক্টর স্নেহাংশু ব্যানার্জি, আই স্পেশালিস্ট। আজকের দিনটি বিশেষ দিন, কারণ আজকে চিকিৎসক দিবস। এখন এই দিনটি বিশেষভাবে আমাদের মহামান্য ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন কাম মৃত্যুদিন হিসেবে একই দিনে, খুব বিরল ঘটনা যে একই দিনে জন্মদিন এবং মৃত্যুদিন, এইটা সেই ঘটনাকে আরও স্মরণীয় করে রাখার জন্য ভারতবর্ষে এটাকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। আমাদের এখানে রিষড়া সেবা মাতৃসদনটা করেছেন, আরও সেবা সদনটাকে রিনোভেট করে বড় করার চেষ্টা করছেন। তো আমরা যদি চিকিৎসকরা তার ডাকে সাড়া না দিই তাহলে তিনি কর্মপদ্ধতি কতভাবে এগিয়ে নিয়ে যাবেন, সেই জন্য আমাদেরই সাড়া দেওয়া উচিত। তিনি খুবই কর্মযোগী, তিনি সমস্ত ডাক্তারদের সাথে, বিশেষ করে মেডিকেল পার্সোনালদের সাথে, যারা আরও সাপোর্টিভ স্টাফ আছে তাদের সাথে রেগুলার কানেকশান রাখেন, এটা একটা বড় পাওনা। এবং উনি প্রায় রেগুলার এখানে ভিজিট করেন। তো ভিজিট করানো আমাদের
রিজরা মাতৃসদন কিছু ইনফ্রাস্ট্রাকচার এখন ত্রুটি আছে, সেটা ভবিষ্যতে কারেক্ট হয়ে যাবে। পার্টিকুলারলি আমাদের মেডিকেল ইন্স্যুরেন্স ব্যাপারগুলো বা স্বাস্থ্যসাথী কার্ড এগুলো যখন হবে তখন আমরা আশা করব আরও ভালোভাবে সার্ভিস দিতে পারবো। কেননা দে হ্যাভ ভেরি গুড ওটি, একটা খুব সুন্দর ওটি আছে এখানে, মডুলার ওটিটাও ফাংশনিং হয়ে যাবে, ভেন্টিলেশন আছে। আমাদের অপারেশন বা পেশেন্টকে পরিষেবা দিতে গেলে যে আধুনিক চিকিৎসার সরঞ্জামগুলো দরকার সেগুলো অনেকগুলোই এসে গেছে বা অনেকগুলো আসার চেষ্টা হচ্ছে। ডায়ালিসিস সব এগুলো সব ফাংশনিং হয়ে যাবে। আর ভালো আইসিইউ আছে, সর্বোপরি একটা মডুলার ওটি আছে যেখান থেকে ইনফেকশন কম হবে। অর্থোপেডিক্সের জন্য সিয়াম বা এই রিলেটেড সমস্ত কিছু সাপোর্টিভ হবে। এখন ব্যাপারটা হচ্ছে ডাক্তারদেরও অনেকটা ওনার ডাকে সাড়া দেওয়া উচিত আমি মনে করি। ওনাকে আমি ইগনোর করতে পারি না, কেন মানুষ হিসেবে ডাক্তারদের কাছে উনি খুব ভালো। এবং আমরা ডক্টর SM গোস্বামী, আমি কোন্নগরে থাকি, রোজই এখানে প্রায় আসি। স্যার, আজকে এই মাতৃসদনে দেখা গেল যে ডক্টর দিবসে আপনাকে বিশেষ সম্মান দেওয়া হলো, কী বলবেন? এটা দারুণ উদ্যোগ। বর্তমান সমাজে যেভাবে রোগী এবং ডক্টরদের সম্পর্কের একটা অবনতি ঘটেছে, আজকের এই বিশেষ দিনে ডাক্তারকে ওরা যথেষ্ট সম্মান জ্ঞাপন করলেন এবং এইটা যত সাধারণ মানুষের কাছে পৌঁছবে আমি চাইব একদম আগের জায়গায় বা আরও ভালোভাবে ডক্টর এবং রোগীদের যে সুসম্পর্ক, প্রত্যেকের উপর যে বিশ্বাস ভালোবাসা, সেই জায়গাটা আজকে একটা বিশেষ দিন। ডক্টর বিধানচন্দ্র রায়ের আবির্ভাব এবং তিরোধান দিবস, সেই দিবসে আবার সব সম্পর্কগুলো আগের জায়গায় আসুক। মানুষ আমাদের ভরসা করুন, আমরাও প্রাণপণ যাতে মানুষের সেবা করতে পারি, নিজেদের ভুল ত্রুটিগুলো ঠিক করে নিয়ে, এটাই সবার কাছে কামনা করি। আমি ডক্টর শান্তিব্রত রায়, নিউরোলজিস্ট, প্রফেসর, অনাময় মেডিকেল কলেজ, বর্ধমান।